মানা শুনল না, আর ওই ছবি দেখতে দেখতে সে দুনিয়াতে চলে। বলুন তার মৃত্যু কেমন অবস্থায় হলো? কেমন অবস্থায় হলো? মেরে ভাই, শয়তান তো মানুষ হয়ে গিয়েছে, আর যার কাছে কোনো মানুষ এসে কলমা তসলিম করবে, সে কলমাও দেবে না। কষ্টের কারণে সে তখন সমস্ত খুশির জিনিস মনে করবে, আর শয়তান সেই খুশির জিনিসটা সামনে দেবে যে তোর দোকান, তোর কারখানা, তোর কোম্পানি, তুই চাকরি করতি, এত এত টাকার মালিক, এইসব স্মরণ করাবে, আর তার ভিতর দিয়ে জান বাড়াবে, বড় কঠিনভাবে তার ভিতর দিয়ে জান বাড়াবে। সে মরণের কষ্টে পেশাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে, কারুর দিকে আর তাকাবে না, কারুর সাথে আর কথা বলবে না, শেষ সময়ে পঙ্গুও করে দেবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহকে দেখে ভয় করি। ও আল্লাহ, যিনি একদিন সবাইকে শেষ করবে আর সবাইকে তুলবে, ইয়াউমা নাহশুরুহুম জামিআ, সবাইকে কিয়ামতের দিনে তুলবে, আর তারপরে তার হিসাব নিকাশ হবে। সেই সময়ে তার কি জবাব থাকবে? কোনো জবাব থাকবে। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ইমানের পরীক্ষা নিয়েছে। যার ইমান খুব মজবুত হবে সে কিন্তু খুব খুশির সাথে যাবে, তার মরণ খুব ভালোভাবে হবে। যেমন বাচ্চা ঘুমাতে ঘুমাতে তার মায়ের স্তন ছেড়ে দেয়, কিছু বুঝতে পারে না তার মা এবং ছেলে, ঠিক ওই রকম ভাবে জান যার কবজ হবে সে বুঝতে পারবে না, অথচ তার জান কবজ হয়ে যাবে। তো মরণের সময়ে কোনো তওবা কবুল হবে না, কোনো ইস্তেগফার কবুল হবে না। আর মরণের সময় সে জাহান্নাম দেখতে পেলেও সেখানে আর কিছু করার থাকবে না। মৃত্যুর আগে আগে নিজেকে সাবধান করে যেতে হবে। ইমানকে মজবুত বানাও, ইমানের পরীক্ষাতে পাস করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা নেওয়া হয়েছিল, তো এটা একটা বড় পরীক্ষা ছিল যে ফেরেশতারা এসেছে। আর একদিন ছিল যে ফেরেশতা আল্লাহর কাছ থেকে আসে, নিশ্চয়ই আল্লাহর হুকুম নিয়ে এসেছে, জলদি জলদি করো, জলদি জলদি করো। একবারও বলেনি এই কথা। মরণের ভয় ঈমানওয়ালারা করে না, মরণের ভয় ঈমানওয়ালারা করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা, উনি যদি এই কথা বলতেন যে হ্যাঁ তোমরা এসে যখন মদত করো, তো তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নাপসন্দ হয়ে যেতেন, আল্লাহর পরীক্ষাতে কিন্তু ফেল করে যেতেন। কেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তির যা দাম, আগুনের শক্তির সেই দাম। কি ভাই, তাই না? কেন না, আগুন হলো মখলুক, জিবরাইল আলাইহিস সালাম। উনি এই কথা বললেন যে জিবরাইল, যেহেতু তোমরা আল্লাহর কাছ থেকে আসো, আল্লাহ কি তোমাদের বাঁচানোর জন্য পাঠিয়েছে, না তোমরা অনুমতি নিয়ে এসেছো? কি কি এক নম্বরের ইমান দেখো, আজীব ইমান। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইব্রাহিম আমরা তো অনুমতি নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলেন যে তোমরা গিয়ে মদত করো। আম্মা ইলাইকা ফালা, যদি এইরকমই হয় তো তোমার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো প্রয়োজন নেই। হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সবচেয়ে উত্তম মদত করনেওয়ালা, তিনি সবচেয়ে উত্তম সহযোগিতা করনেওয়ালা। আল্লাহ পাক বললেন, এ হালত প্রথম দেখবে, প্রথম থেকে যখন মদত চায়, 4 মাস জামাতে যাবে, আগে মদতটা থেকে নেবে, তারপরে যাবে। চিল্লায় যাবে, আগে মদত থেকে নেবে, তারপরে চিল্লায় যাবে, 4 মাসে যাবে।
জামাতে যাবে, তারপরে নেক আমল করবে, এর কোনো দাম নেই। আমাদের ইসলাম বুনিয়াদ রেখেছে সিরফ ঈমান বিল গায়বের উপরে, সাফ সাফ। তুমি গায়বের উপরে ইয়াকিন করে চলো। যখন তুমি জাহিরকে ইনকার করবে, আল্লাহ পাক তোমার মদদ করবে। কি করবে ভাই? আল্লাহ মদদ করবে। তোমার কাছে টাকা থাকলেও তুমি ইয়াকিন করে এর দ্বারাই কিছু হবে না। কিছু ভালো কাজ যদি করার থাকে জলদি জলদি করে নাও, করতে ওয়ালা আল্লাহ। এই ইয়াকিন এই জায়গায় আসতে হবে। বস্তু নিয়ে চলতে মানা নেই, কিন্তু বস্তুর উপরে ইয়াকিন রাখা নিষেধ। আর বস্তু থাকলে হালত আসবে, ওই হালতকে না দেখে চললে তবে আল্লাহর মদদ হবে। हज़रत साहबा रज़ियल्लाहु अन्हुम अजमाइन जाहिर के खिलाफ चले थे, जाहिर के खिलाफ चले थे। তারা খেলাফে জাহির। টাকা এই শক্তি, ডাক্তারের এই শক্তি, ঔষধের এই শক্তি, ওকিলের এই শক্তি, থানার এই শক্তি, মন্ত্রীর এই শক্তি, মেম্বারের এই শক্তি, সব শক্তি তার সামনে থাকতো, কিন্তু সমস্ত শক্তির খেলাফ এক আল্লাহর হুকুমকে পালন করে। কি করতে হয়? কার প্রাধান্য দিত? আরে কার প্রাধান্য দিত?